দর্শক বন্ধুরা, আমরা খুব সহজে এজ দিয়ে এখন একটা ডাকলিং বা হাঁসের বাচ্চা আঁকবো। এজের উপরের অংশ এভাবে ভাঁজ করে দাগ দিয়ে একটা মাথা বানিয়ে ফেলবো এবং সেখানে এঁকে দিব হাঁসের একটা ঠোঁট। ঠোঁটের মধ্যে আর একটা দাগ দিয়ে দেব এবং একটা ফোঁটা দিয়ে নাক দিয়ে দেব। এরপরে এরকম বাঁকা দাগ দিয়ে সেখানে চোখ এঁকে দিতে হবে এবং চোখের পিছনে এরকম দুইটা ভ্রু দিয়ে দিতে হবে। এরকম পিঠের লাইন এবং লেজ দিয়ে দিতে হবে এবং ভেতরে এইভাবে তার ডানা দিয়ে দিতে হবে। এরপরে এটা জলের উপরে ভাসমান থাকবে, এর জন্যে জলের উপরে জলের কতগুলো লাইন দিয়ে দিতে হবে ভাঁজ ভাঁজ করে। এবার সুন্দর করে রং করে দিতে হবে। ঠোঁটে কমলা এবং গায়ে হলুদ রং দিলাম। কেমন লাগলো তোমাদের? অবশ্যই কমেন্টে জানাবে। দর্শক বন্ধুরা, আমি তোমাদের লাভ দিয়ে এখন একটা গোলাপ এঁকে দেখাবো। এজন্য প্রথমে একটা লাভ লিখে নিতে হবে। এর মধ্যে আমরা জিলাপির মতো এরকম একটা পেঁয়াজ দিয়ে খণ্ডত দিয়ে দিব। এই পেঁয়াজগুলোর সঙ্গে এভাবে দাগ দিয়ে দিয়ে ফুলের কলি তৈরি করে ফেলতে হবে এবং নিচের দিকে এই দাগটাকে একটা সম্প্রসারিত করে দুই দিক থেকে বাঁকা লাইন দিয়ে একটা কলকার মতো তৈরি করতে হবে। উপরে দিয়ে দিতে হবে একটা পাপড়ি। এবার নিচে বৃত্তি পাতার মতো যেটি থাকে, বৃত্তি হলো বোটার সঙ্গে সংযুক্ত একটি অংশ। এইখানে নিচে একটা স্টিক এঁকে দিতে হবে যেখানে কাটা কাটা থাকবে। তার সঙ্গে ৩টা করে পাতা এভাবে যুক্ত করে দিতে হবে। আপনারা জানেন গোলাপের একসঙ্গে ৩টা করে পাতা থাকে। পাতাগুলোতে এরকম একটু খাঁজ খাঁজ থাকে, এজন্য খাঁজ খাঁজ করে দিলাম। এবার সুন্দর করে রং করে দিতে হবে। আমি প্রথমে লাল রং, পরে হলুদ রং, পরে আবার লাল রং দিয়ে সুন্দর করে কালার করে দিলাম। কেমন লাগলো তোমাদের জানাবেন। বন্ধুরা, 3 এবং 4 দিয়ে হাতির ছবি আঁকতে এভাবে 3 লিখে নিয়ে এরপরে নিচে এই লাইনটা বাঁকা করে একটা 4 লিখে নিন। এরপরে 3-র উপরের অংশ থেকে এভাবে লাইন টেনে বাঁকা লাইন নিচের দিকে নিয়ে আসুন হাতির সুরের জন্যে। এখানে মুখটা এঁকে দিয়ে দাঁত এঁকে দিন একটা, ওপাশে অন্য আরেকটা দাঁত এবং সুরের কিছু অংশ এভাবে নামিয়ে রাখুন। এরপরে পিঠের লাইনটা এভাবে দিয়ে পেছনের পা পর্যন্ত এঁকে দিন। সামনের এই 4-এর এই লাইনের সঙ্গে আরেকটা পা এঁকে দিন। এই পাটি আরেকটু লম্বা হবে, হাতির নরম নখ থাকবে। পেছনের পায়েও এরকম নরম নখ এঁকে দিতে হবে। সুরটাকে এভাবে কমপ্লিট করে ফেলতে হবে। এবার পেছনে হাতির লেজটা এঁকে দিতে হবে এবং আর একটা পা এঁকে দিতে হবে যেটা পেছনের দিকে থাকবে এবং সামনের পায়ের পেছনে আর একটা পা এভাবে এঁকে দিয়ে হাতির চোখ এঁকে দিতে হবে সুন্দর করে। চোখের মণি দিয়ে দিতে হবে, উপরে একটা ভ্রু দিয়ে দিতে হবে। এরপরে হাতির পিঠে এরকম একটা জিন বলে এটাকে, বসার নরম কাপড় থাকে, সাধারণত মাহুত এটার উপরে বসে থাকে, সেটা সুন্দর করে এঁকে দিতে হবে। এরপরে হাতির কানটাকে এভাবে দিয়ে কয়েকটা লাইন দিয়ে দিলে হয়ে গেল সুন্দর হাতি। আজকের হাতিটি তোমাদের কেমন লাগলো সেটি তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। দর্শক বন্ধুরা, সহজে চায়ের কাপ আঁকতে এরকম করে একটা ওভাল দিন। এই ওভালের দুই পাশে 2টা দাগ দিতে হবে। এই দেখুন আমি দুই পাশে 2টা দাগ দিলাম এবং তলাটায় এরকম একটা লাইন দিয়ে মাঝখানে যে চা রয়েছে সেই চায়ের থাকার মতো একটা দাগ দিয়ে একটা হাতল এঁকে দিতে হবে। হাতলের জন্য দেখুন এইভাবে বাঁকা লাইন এভাবে দিয়ে দিলে হয়ে গেল সুন্দর চায়ের কাপ। এরপরে দিয়ে দিতে হবে গরম ধোঁয়া উঠছে এরকম একটা 3টা লাইন। আমি এবার দিয়ে দিচ্ছি নিচে কয়েকটা লাইন। কেমন লাগলো চায়ের কাপ? যারা কুকুর রাখতে পারেন না তারা 2 এবং 6 পদ্ধতি অবলম্বন করতে পারেন। এভাবে 2 এবং 6 লিখে 6-এর উপরের অংশে এভাবে বাঁকিয়ে কুকুরের মাথা এঁকে ফেলতে হবে, নাক দিয়ে দিতে হবে, মুখ দিয়ে এবার চোখ এঁকে দিতে হবে এভাবে গোল করে। এরপরে আমাদের কুকুরের পেছনে পিঠের অংশটা এভাবে দিয়ে গলার অংশে এভাবে লাইন দিয়ে একটা বেল্ট পরিয়ে দিতে হবে। এরপরে এঁকে ফেলতে হবে কুকুরের সামনের পা। এইভাবে কুকুরের সামনের পা বাঁকিয়ে দিয়ে দিতে হবে। এবার এঁকে ফেলতে হবে কুকুরের পেছনের পা। 2-এর নিচে এভাবে কুকুরের পেছনের পা এঁকে এভাবে বাঁকিয়ে নখ দিয়ে দিতে হবে। এঁকে দিতে হবে লেজ। লেজটা একটু অন্যরকমভাবে বেঁকে থাকবে। এরপরে পেটের লাইনটা এভাবে দিয়ে দিতে হবে। কানের লাইনটা দিয়ে এবার সামনের আরেকটা পা এভাবে এঁকে দিতে হবে। এবার পেছনের পা এঁকে দিলে হয়ে গেল সুন্দর কুকুর। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাও।